নিরাপদ খাদ্য, উন্নত স্বাস্থ্য। সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। খাবার খাওয়ার আগে যাচাই করে তবেই খান। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে বার্তা মুর্শিদাবাদ জেলা প্রশাসনের। রবিবার মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হলো। এদিন বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, জেলাশাসক আর অর্জুন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপ সান্যাল, নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা, জলঙ্গির বিধায়ক বাবর আলী সহ প্রশাসনিক আধিকারিকরা। কোন খাবার খাওয়া উচিত, কোনটা নয়, সভায় বার্তা দিলেন প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। আজকে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে আমরা আমাদের জেলা স্তরে পালন করছি। সো যে খাদ্যগুলো যে অ্যাডাল্টারেশন ইত্যাদি এইগুলোর জন্য একটা সচেতনতা দেওয়ার জন্য আমরা জেলা স্তরে অ্যান্ড এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে এটা করা হচ্ছে। বাজারে জিরে, শুকনো লঙ্কা, হলুদে মিশছে ভেজাল, এই নিয়েও কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বাজারে যে সমস্ত খাদ্যদ্রব্য আমরা পাই বা হোটেলে যেগুলো গিয়ে খাই আর যে মশলা আমরা ব্যবহার করছি, কালকে আমি বলছিলাম কথা যে আমরা প্যাকেটজাত যে সমস্ত মশলাগুলো খাই সেগুলোর গুণগত মান ভালোভাবে যাচাই করা উচিত। আমাদের যে সংস্থা রয়েছে ফুড সেফটি, আমি তাদের কাছে অনুরোধ করব, জিরে, হলুদ থেকে শুকনো লঙ্কার গুঁড়ো, এতে অত্যন্ত বিষাক্ত জিনিস মেশানো হয় আর এগুলো আমরা ব্যাপক পরিমাণে ব্যবহার করছি। এখন সবাই প্যাকেটিং, সব প্যাকেটজাত, আর এগুলোর মধ্যে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো অত্যন্ত বিষাক্ত, যার জন্য আজকের দিনে রোগের প্রাদুর্ভাব এত বেশি। ঠিক তেমনি ভাবে আমরা যে ফল খাচ্ছি সেই ফলেও আজকে মেডিসিন দিয়ে, গাছেই আম আছে, স্প্রে করছে, গাছে আম লাল হয়ে যাচ্ছে, আপনি এসে বলছে আপনার সামনে গাছ পাকা আম। লিচু স্প্রে করছে, পেকে যাচ্ছে। তরমুজে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন, আমিও এখন সরকারের মধ্যে ঢুকে যাওয়া আমারও দায়িত্ব। সুতরাং সবাই মিলে দেখতে হবে যে এই ধরনের বিষাক্ত কোনো জিনিস যেন আমাদের খেতে না হয়। প্রশাসন এবং সরকার সেগুলো যেমন দেখবে, ঠিক তেমনি ভাবে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আমার সামনেও রয়েছেন, এখানেও বসে রয়েছি, আমরা সবাইকে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে হবে। খোলা বাজারে রাস্তার ধারে যে খাবার খাচ্ছি তার গুণগত মান কি আছে, সেই খাবার খেলে কি সমস্যা হতে পারে, এই নিয়ে সভা থেকে কি বার্তা দিলেন নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা। আমাদের আজকে টেস্ট অনেক চেঞ্জ হয়ে গেছে। এখানে যে খাবারগুলো আজকে আমরা ফুটপাথ থেকে কিনে খেয়েছি, খাওয়া হচ্ছে, সেগুলো আমরা গুণগত মানগুলো আমরা দেখতে পাই না। কারণ আমি দেখছি কোনো একটা রেস্টুরেন্টে, কোনো হোটেলে যদি খেতে যাওয়া হয়, সেখানে জিএসটি আছে এবং কস্টিংটাও অনেক বেশি, যার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটপাতেই দেখা গেল কেউ ফুচকা খাচ্ছে, কেউ চপ খাচ্ছে, কেউ সিঙ্গারা খাচ্ছে। কিন্তু এটা খাচ্ছি আমরা কিন্তু পেটের জন্য না, শুধু টেস্টের জন্য। তো আজকে মানুষেরও সচেতন হওয়া উচিত। তো আমরা সবাইকেই সচেতন করা উচিত যে আপনি যে খাচ্ছেন যেটা, সেই গুণগত মানটা আপনাকে নিজেই যাচাই করতে হবে। এটা আমাদের সরকারি ডিপার্টমেন্টে যারা আছেন তাদেরকেও আমরা বলবো, পঞ্চায়েতের মাধ্যমে, মিউনিসিপ্যালিটির মাধ্যমে, প্রচারের মাধ্যমে মানুষকে আরো সচেতন করা উচিত। শুধু প্রশাসনিক স্তরে নয়, খাবার খাওয়া নিয়ে মানুষকে আরো সচেতন হওয়ার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। প্রত্যেকে মিলে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে। সেই জন্য আমরা যে খাবার সারাদিনের খাচ্ছি সেই খাবারটা যেন আমরা সঠিকভাবে যাচাই করে খাই। আমরা প্রতিনিয়ত যে মশলা ব্যবহার করছি, যে খাদ্যাভ্যাসের সঙ্গে খাবার খাচ্ছি, সেগুলো প্রত্যেকটা যাচাই করে খাওয়ার জন্য আমরা মানুষকে সচেতনতা বৃদ্ধি করার কথা বলেছি। একই সঙ্গে আমরা যে সমস্ত মশলা, গুঁড়ো মশলা আমরা কিনে খাচ্ছি, বাজার থেকে খাবার কিনে খাচ্ছি, সেগুলোরও গুণগত মান যাচাই করে খাওয়া উচিত। বাকি আমরা বিভিন্ন ধরনের আধুনিক খাবারে অভ্যস্ত হয়েছি, সেই খাবারগুলো কতটা আমাদের বিজ্ঞানসম্মত খাবার বা আমাদের স্বাস্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেটাও আমাদেরকে বিচার করতে হবে। শুধু রাস্তার ধারে দেখতে পাচ্ছি, লোভ হচ্ছে, আমরা খাচ্ছি, তার গুণগত মান আমরা যাচাই করি না,
বা তার টেস্টটাকে আমরা ভাবছি, তাই সেটাই কতটা ক্ষতি হচ্ছে সেটাও ভাবছি না। এই বিষয় থেকে আমাদেরকে সচেতন হতে হবে। পরিবেশকে যেমন আমরা দূষণমুক্ত করতে চাইছি, সেই রকম আমাদের খাদ্যদ্রব্য সেটাও যেন স্বাস্থ্যসম্মত হয়, তার জন্যই আজকের এই ক্যাম্প বা এই আমাদের বিশেষ শিবির। এখান থেকে প্রত্যেককে এই সূচনা দেওয়া হয়েছে যে খাদ্যদ্রব্যকে স্বাস্থ্যসম্মত হতে হবে এবং আমরা যারা এর সঙ্গে যুক্ত প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে। বাজারের কোন খাবারটা খাবেন কোনটা নয়, প্যাকেটজাত খাবারে কী সমস্যা হতে পারে তা নিয়েও এদিন সচেতন করা হয় অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।